টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। বলুন কার বাপের টাকা? দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তারা বাপ তুলেই বলবে। এই দেখছিলাম একই কাণ্ড দিলুদা, মানে দিলীপদার কথা বলছি। দিলীপ ঘোষ দীর্ঘদিনের সাংসদ, বিধায়কও ছিলেন, রাজ্যের সভাপতি ছিলেন। রাজ্যের সভাপতি হিসেবে তার হাত ধরেই বিজেপি এ রাজ্যে 18টা আসন পেয়েছে লোকসভায়। দিলীপ ঘোষের গরম, দিলীপ ঘোষের মেজাজ অন্যরকম। বহু ফ্যান তার এ রাজ্যেই, লক্ষ লক্ষ ফ্যান। আমাদের অফিসেই আপনি যে ঘটনা ঘটালেন আজকে, তারপরেও তারা বলছেন ঠিকই করেছেন দিলীপ ঘোষ। কিন্তু প্রশ্ন, আপনি, আবার বলছি, অনেক দিনের সাংসদ, অনেক দিনের বিধায়ক, অনেক দিনের সভাপতি, আজকে আপনার কিছুই নেই। আজকে সাংসদ নন, বিধায়কও নন। অনেকে ভাবছেন সব হারিয়ে কি আপনার মেজাজটা খারাপ হয়ে গেছে? আপনি কি গরম হয়ে যাচ্ছেন খুব অল্পে? না হলে আজকে খড়গপুরে দিলীপ ঘোষ যা ঘটালেন, দিলীপ ঘোষের কাছে আশা করা যায় কি? না, দিলীপ ঘোষের কাছে আশা করা যায় এটা যে দিলীপ ঘোষ, এই যেমন দেখছি আমি 21-এর ভোটের আগে, মেরে ঠান্ডা করে দেব, ডান্ডা দিয়ে পেটাবো, বাঁশ রাখবেন আপনাদের ঘরে ঘরে, এইসব অনেক কিছু বলেছেন। কিন্তু তা বলে মহিলাদের উদ্দেশ্যে বাপ তুলে কথা, মহিলাদের উদ্দেশ্যে 14 গোষ্ঠী তুলে কথা। টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। সব তৃণমূল কুত্তা সব জায়গায়। এটা কিরকম হলো দিলীপ বাবু, দিলীপ দা? এটা কি মেনে নেবেন আপনার ফ্যানেরা, আপনার এলাকার, আপনি যে এলাকার বিধায়ক ছিলেন আর কি, সেই এলাকার মানুষ? আপনি যদি পরবর্তীকালে ভোটে দাঁড়ান, তাহলে কি আপনাকে ভোট দেবেন ওই অঞ্চলের মানুষ, যদি ওই অঞ্চলে ভোটে দাঁড়ান? কেননা বলছি, যদি তৃণমূল কংগ্রেস কর্মীও হন, তারা তো মহিলা। তাদের উদ্দেশ্যে আজকে আমরা শুনলাম তিনি একটি রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন, দিলীপ ঘোষ। এবার রেডে করে তেড়ে এসেছিলেন মহিলা ব্রিগেড, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তাদের কি অভিযোগ ছিল? আপনাকে দেখা যায় না, সারা বছর আপনাকে দেখা যায় না, এখন কেন হঠাৎ করে এসেছেন? তার রাজনৈতিক জবাব হতে পারত, কিন্তু দিলীপ ঘোষই আছেন, বোঝা গেল একটু বেশি আছেন যেন বোঝা গেল। যে বাপ তুলে হুমকি দিলেন, গলা টিপে দেওয়ার হুমকি দিলেন। আপনি কিন্তু মহিলাদের উদ্দেশ্যেই বললেন গলা টিপে দেব, আপনি কিন্তু মহিলাদের উদ্দেশ্যেই বললেন 14 পুরুষদের বলবো, আপনি কিন্তু মহিলাদেরই বললেন উদ্দেশ্য করে যে বাপের টাকা। না, কারোরই বাপের টাকা নয়, আমাদের টাকা। আপনি যে টাকাটা দিয়েছেন সেটা আমাদেরই টাকা, সাধারণ মানুষের টাকা। সাধারণ মানুষের হক আছে, সাধারণ মানুষের অধিকার আছে এই নিয়ে প্রশ্ন করার। আপনি মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী বলে হয়তো খেপে গেলেন, কিন্তু অনেকেই বলছেন যে দিলীপ ঘোষের গাড়ির মধ্যে উঠেও আপনি কি বললেন? গাড়ি চালিয়ে দাও, হুঁশিয়ারি দিলেন। সিকিউরিটিকে ধাক্কা মারছে যখন, তখন আপনি বললেন গাড়ি চালিয়ে দাও, সবার উপর দিয়ে গাড়ি চালিয়ে দাও। এই হুঁশিয়ারিগুলো, এই হুমকিগুলো দিলীপ ঘোষের জন্য হয়তোবা সাজে, কিন্তু একজন রাজনৈতিক নেতা হিসেবে, প্রাক্তন জনপ্রতিনিধি হিসেবে এই কথাগুলো কি মহিলাদের উদ্দেশ্যে যেটা বললেন সেটা কি সাজে? জিজ্ঞেস করছে কেন এসেছেন? আমি টাকা দিচ্ছি, আমি উদ্বোধন করব। কাউন্সিলর কেন আসেনি উদ্বোধন করতে? একদিন কেন এই রাস্তা হয়নি? সেই প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে ওই সুবিধাভোগী,
500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। আমি বলছি আমার বাপের টাকা। কার বাপের টাকা না, কার বাপ বলুক, কার বাপের টাকা। দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তারা বাপ তুলেই বলবে। কাজ করতে পারে না, কাজ করে উন্নয়ন করছে, আবার ঘেউ ঘেউ করছে। হিম্মত হয় কি করে? এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে। এই নিয়েই অনেকের প্রশ্ন রয়েছে। আমি দেখেছি দিলীপ ঘোষের কত ফ্যান মহিলারা এই বয়সে দিলীপ ঘোষের জন্য পাগল। আমি বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের সঙ্গে প্রচারে গিয়েছিলাম। আমি দেখেছি ছুটির দিন রবিবার দিলীপ ঘোষ বিভিন্ন জায়গায় র্যালি করছেন। মহিলারা মা মেয়ে ওপর থেকে নিচে নেমে এসে ফুল ছুঁড়ে দিচ্ছেন, সেই ফুল আবার দিলীপ ঘোষ পাল্টা ছুঁড়ে দিচ্ছেন। তারপরে ফেরার সময় আমরা যখন শক্তিগড়ে নামলাম, শক্তিগড়ে আমি তো টেলিভিশনে মুখ দেখাই, আমি তো অনেক দিন ধরে পরিচিত মুখ, আমাকে নিয়ে কারো মধ্যে কারো রিয়াকশন নেই। মহিলারা দেখলাম দিলীপ ঘোষকে ঘিরে ছবি তুলতে ব্যস্ত, সেলফি তুলতে ব্যস্ত। হ্যাঁ, জনপ্রিয়তা রয়েছে, কিন্তু এই জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকবে সেটা নিয়েই অনেকের প্রশ্ন। আবার চলে আসি দিলীপ ঘোষের মেজাজটাই এরকম। আদপেই কি দিলীপ ঘোষ কোনো ইঙ্গিত পাচ্ছেন যে তিনি আবার রাজ্য সভাপতি হতে চলেছেন? কারণ দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থেকে বাদ যাওয়ার পর একেবারে নিম্নমুখী রাজ্য বিজেপি সংগঠনে বিভিন্ন মুখ, কেউ বলেন সুকান্ত গোষ্ঠী, কেউ বলেন শুভেন্দু গোষ্ঠী, কেউ বলেন দিলীপ গোষ্ঠী। এই দিলীপ ঘোষ কিন্তু আসলে আরএসএস এর লোক। এই দিলীপ ঘোষকেই কি আগামী রাজ্য সভাপতি করা হবে? আর সেই কারণেই কি দিলীপ ঘোষের মেজাজ একদম টঙে? কারণ প্রথম যেটা ঘটেছিল, প্রথম দিলীপ ঘোষের জমিদারি মেজাজ আমরা দেখলাম এই কয়েকদিন আগে হুগলিতে। দিলীপ ঘোষেরই দলের একজন কর্মী তার পুকুরে মাছ ধরছিলেন দিলীপ ঘোষ, একেবারে জমিদারি কায়দায় ছিপ ফেলে ফেলে মাছ। কিন্তু অনেকক্ষণ ধরেও দিলীপ ঘোষের ছিপে কিছুই উঠল না। উঠল কি? একটা পুঁটি মাছ। দিলীপ ঘোষের মতো রাঘব বোয়াল, তার ছিপে পুঁটি মাছ। প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা, বড় মাছ কি ধরবেন? 26-এর আগে কি আরো কি বড় কিছু উঠবে? বড় মাছই ধরো, প্র্যাকটিস চলছে। হ্যাঁ, বড় মাছ ধরার প্র্যাকটিস করছি। তখন থেকে একটা প্রশ্ন জেগেছিল আমার মনে, তাহলে কি দিলীপ ঘোষ রিলিজ করছেন যে আগামী দিনে আমি সভাপতি হতে চলেছি, 26-এ দেখাবো শুভেন্দু অধিকারীকে, সুকান্ত মজুমদারকে। তারা তো পারেনি বিধানসভা নির্বাচনে হোক বা লোকসভা নির্বাচনে রেজাল্ট ভালো করতে। এইবার 26-এ বিধানসভা নির্বাচনের ঠিক আগে দিলীপ ঘোষ দায়িত্ব পেলে পরে বিজেপি আরো বাড়বে। দিলীপ ঘোষের জনপ্রিয়তায়, দিলীপ ঘোষের বক্তৃতায়, দিলীপ ঘোষের হুমকিতে, দিলীপ ঘোষের হুঁশিয়ারিতে। কিন্তু আজকেরটা একটু বোধহয় বেমানান লাগলো। তৃণমূল কংগ্রেস যতই আপনার বিরোধী হোক, যতই হোক, মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী তো, আপনার যতই বড় ফ্যান থাকুক, আপনার যতই জনপ্রিয়তা থাকুক, মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী তো। আবার বলছি, সেখানে এমন কিছু আমরা শুনিনি তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনাকে বলেছেন। সেই উস্কানিতে, সেই প্ররোচনায় আপনি বাপ তুলে কথা বলবেন, আপনি 14 পুরুষ তুলে কথা বলবেন, আপনি গলা টিপে দেওয়ার হুমকি দেবেন, আপনি গাড়ি চালিয়ে দেওয়ার হুমকি দেবেন। দেখা যাক দিলীপ ঘোষের ভবিষ্যৎ কি।